চিনিকে ডাক্তার দেখানো, নিজের ডাক্তার দেখানো দিয়ে চিনি এখন ওইখানে টেবিলের তলায় দেখা যাচ্ছে, দাঁড়ান দেখো, ওই টেবিলের তলায় ঘুমাচ্ছে। ওই যে কালকে এত মারপিট করেছে, দুই বোনে চুলোটি মুলোটি করেছে। ওদের জন্য আমরা রাতে ঘুমাতে পারিনি। বিশ্বাস করুন, রাতেবেলায় না দুই বোনে শুলাম 2টোর সময়, 1:30টা পর্যন্ত ওরা চুলোটি মুলোটি করেছে। তারপরে আবার আজকে সকালবেলায় ওকে ডাক্তার দেখাতে গেলাম, তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে এলামই তো, বাড়িতে এলাম 12:30। এসে রান্না করে তারপর খেলাম। এখন আর ঘুম আসছে না, কিন্তু শরীরটা প্রচণ্ড ক্লান্ত। দেখা যাক কী হয়। তবে চিনির ওষুধ পাল্টেছে, আমারও ওষুধ পাল্টেছে। আমি ডাক্তারবাবুকে বললাম আমি আর 7 দিন পর আসতে পারছি না, একবারে 1-1.5 মাস পর আসবো। বলো ঠিক আছে। এখন আবার এডিটিং করো, একটু শুই। কখন ঘুমটা আসবে জানি তো, যখন উঠে সন্ধে জ্বালতে যাবো তখন ঘুম আসবে। কিছু করার নেই, করতে হবে। আর বলছি রাত্রেবেলা হাঁটতে যাবো। হাঁটবো কোথায়, এখানে পুরো কাদাতে ভর্তি, ঘেন্না লাগছে। হাওড়াতে যখন ঢুকলাম না, বিশ্বাস করুন কি বিচ্ছিরির জায়গা। আবার এটার জন্য কর্তামশাই শুনলে পরে বলবে হাওড়া হচ্ছে সবথেকে ভালো জায়গা, ছাতার মাথা জায়গা না, একটা ডাক্তার থাকে না, একটা কিছু থাকে, কিচ্ছু থাকে না হাওড়াতে, শুধু জল কাদা এসব থাকে। চলুন টাটা। চিনির চোখটা ভালো আছে বললো, এত মারপিট করেছে জন্য চোখটা লাল হয়ে গেছে, তো বললো জন্য ড্রপ দিয়েছে, কিছু ওষুধ দিয়েছে। চলুন। আজকে বোনের বাড়ি থেকে চলে এলাম, ডাক্তার দেখে চিনিরও ডাক্তার দেখানো হয়ে গেল, আমারও ডাক্তার দেখানো হয়ে গেছে। এবার আমরা দুজনে কর্তামশাই আজকে খেয়ে নিয়েছে, আমি আসবো কিনা ঠিক ছিল না, তো হয়ে গেল দেখে তাড়াতাড়ি চলে এসেছি। তো এখানে ওই 75 গ্রাম চাল দুজনে নিয়েছি, যেটা ডাক্তার খেতে বলেছে। অ্যাকচুয়ালি ডাক্তার আমাকে, আমার বরকে 1400 ক্যালোরি খেতে বলেছে। এবার 1400 ক্যালোরি যেটা হয়, আজকে তো ভেজ, আজকে আছে ভেজিটেবল ডাল আছে, পটল দিয়ে ডাল, করলা ভেন্ডি ভাজা, এখানে দই, মেয়ের একটু মিষ্টি রেখেছি, আর আছে কুমড়ো সেদ্ধ। তো এখন দেখি যতদিন পারবো এটা করি, কারণ পুজোর আগে পর্যন্ত আমাদেরকে ঠিকঠাক হতে হবে। চ্যালেঞ্জ নিয়েছি দুজনের ওপর। কর্তামশাই আগে খেয়ে নিয়েছে, ও ডাল সেদ্ধ আর ভেন্ডি টেন্ডি দিয়ে একটা সব দিয়ে একটা বড়ো করে ডাল সেদ্ধ আর ভাত করেছিল, খেয়ে নিয়েছে। আমি এলাম, এসে একটু বসে তারপরে এটা পুরো সেদ্ধ ডাল, এটার কোনো ঘি লবণ কিচ্ছু নেই না। আমি একটু ঘি নেব, কারণ ওরম করে আমি খেতে পারি না ভাই। আর এটা এমনি দেখছো একদম 1 চামচ তেলে ভাজা হয়েছে, ভেজে রেখেছি। তারপর একটু ঘি নেব, অল্প একটু ঘি নেব, ঘি না দিলে পরে খাওয়া যায় না। একটুখানি লবণটা নিয়ে যাই, সবই খাবেন তবে অল্প অল্প করে। তুই আবার কি দিয়ে খাচ্ছিস? তুই ঘি নিবি? নিবি? একটু কুমড়ো সেদ্ধটা একটু ঘি দিয়ে না খেলে ভালো লাগে। চিনিকে আজকে ডগ ফুড খাই দিয়েছি, ডগ ফুড দই দিয়ে মাখিয়ে খাই দিয়েছি, কারণ চিনিটা ওভার ওয়েট হয়ে যাচ্ছে। ভিক্টোরিয়াতে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম আমি, আইসক্রিম খেয়েছে ভিক্টোরিয়ার ভেতরে, আর ঢুকিনি, প্রচণ্ড গরম লাগছিল, ভাল লাগছিল না। মেয়ের একটু বলেছিল যে আমি একটু ভিক্টোরিয়ার সামনে একটু ঘুরবো, এত রোদ এত গরম,
তারপর সিকিউরিটি গার্ড আমাদেরকে দেখো ভাউ করলো। হ্যাঁ হ্যাঁ, আসলে মামা এক্সিটের ওইখানটা সামনে একটু বলছিলাম চিনিকে নিয়ে যা, দিয়ে একটুখানি কে কর ফটো তুলি। ওইখানে আবার সিকিউরিটি গার্ড একজন ছিলেন, সে তারা আবার ভাউ করে উঠেছে। আমার বাবা দরকার নেই চিনি চলে আমার আয়। লিয়ে নিয়ে যাচ্ছে। এই যে একটু সামান্য ঘি দিলে আমার খাওয়া হয়ে যাবে। কত মশাই খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে আমি একটু কাঁচা লঙ্কা নিই। ঘরে মিস্ত্রি কাজ করছে, ভাল লাগছে না। লঙ্কাটা কোথায় আছে? বাড়িতে থাকলে এরকম করে থাকলে পরে না, ওভাবে নিজেকে পানিশমেন্ট পেয়েছে। এখন দেখুন তাকিয়ে আছে, দাবা ঘুমো ঘুমো করছে। হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে দেখছে, এই যে বুঝেছেন। আর অথচ কালকে কি নাটকটা না করলো, ওদের জন্য আমাদের দুই বোনের ঘুম হয়নি, আর কিছু কথাও বলতে পারিনি। আস্তে করে, হ্যাঁ অর্ধেকটা রেখো, পিয়ে খাবে। চলুন, কুমড়োটা একটু একটু পরে দিয়েছিলাম তো কুমড়োটা। দেড় বাটি ভাত, না হলে পরে 3টে রুটি। নে যা গিয়ে খুলে দিয়ে আসিস না তো, ওর বাধা আছে তো, খুলে দিয়ে আসিস। কতবার এই করবি। দেড় বাটি ভাত নালে 3টে রুটি খেতে পারেন। তো দেড় বাটি ভাত মানে ভালোই খাওয়া হয়ে যাবে। আমরা এরকমই ভাত খাই, 19 আর 20। এই যা যেদিন একটু ভালো মন্দ রান্না হতো সেদিন একটু নয় বেশি খেয়ে নিতাম, একটু বেশি, 1 হাতা বেশি। ডায়েটটা মেনটেন করলে এক মাসের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি একটু কি মিস্ত্রি, আচ্ছা ও খোলা রাখ, এই দরজাটাই বন্ধ করে রাখ শুধু। চলুন এটা খাই, আমার এইসব খেতে ভালোই লাগে। সেম টু কোজ মি। খারাপ আমার লাগে না। হেভি লাগছে, ডালটা দিয়ে মাখিয়ে। ডালটা ভালো লাগছে, ডালটা অরহর ডাল আর একটু মুসুর ডাল দিয়েছি। ওয়াও, ডালটা দারুণ লাগছে। এই ডাল সেদ্ধ দিয়ে রুটি খেয়ে নেবে তো? হ্যাঁ তুইও ডাল সেদ্ধ দিয়ে রুটি খেয়ে নেবে তো? অরহর ডাল আছে, অরহর ডাল আর একটু মুসুর ডাল পটল দিয়ে সেদ্ধ করেছি। আমি ইয়ে দিইনি, নাহলে নিজে যদি কিছু করতে পারো করে নিও। বেশ তো। খুলতে পারছো না? না না থাক, করে না। তোকে আমি উঠতে বলেছি, খুলে রাখ। এক বাটি ডাল, 1 বাটি সবজি, দই, ছয়ের ওপর সরাক, দারুণ ব্যাপার। বাচ্চাকে শোনো না? হ্যাঁ হ্যাঁ, ভাতটা খাবি তো? এমা তো একই
যা খেতে তোমাকেও যেটা খেতে বলেছে আমাকে একই ক্যালোরি। তোমারটা আমার থেকে কম দিয়েছি। ওরা আবার কি করে খাওয়া, এটা আবার কি করে খাওয়া? আমার 75 গ্রাম দিয়েছি, তোরা 70 গ্রাম দিয়েছি। ভালো লাগবে তো? ভালো লাগছে তো। এরকম খাবার গরম গরম খেলেই ভালো লাগে। যতটা কম করা যায়। আরে না, ওটা তো আমি কার্ড রাইসের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আমি অল্প ভাত বাঁচিয়ে রাখতে করতে ওই খাবো, অল্প কার্ড রাইস খাবো। চলুন এবার দইটা খাই। আচ্ছা আচ্ছা। আজকে স্যাটারডে, আজকে থেকে শুরু হলো। তারিখটা লিখে রাখো, 2 আগস্ট। 2 আগস্ট। এবার থামবে পুরো পুজো শেষ হলে, না পুজো শেষ হলে না, পুজো এলে। চলুন আজকের মতো এখানে শেষ করলাম। এটা কি মিলন? হ্যাঁ করেছি। কালকে ডাক্তারকে দেখাবো।